আসসালামু আলাইকুম বন্ধুরা। এখন প্রচুর শীত পড়তেছে, আমরা সবাই জানি। তো শীতের দিনে আমি কি চা খাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন, আমি প্রথমে বানাইছি পুদিনা পাতার চা। কাঁচা পুদিনা পাতার চা। এটা সামান্য লবণ এবং ফুটন্ত গরম পানি দিয়ে বানাতে হয়। এটার মধ্যে কোনো চিনি দেওয়া যাবে না, চিনি ছাড়া সুগার ফ্রি পুদিনা পাতার চা। তো দেখেন, আমি চাটা বানিয়ে নিছি। এই চাটা আপনি যদি শীতের দিনে খান তাহলে আপনার কাশি ঠান্ডা অনেকটাই উপকার পাবেন। আমি শীতের দিনে নিয়মিতই এইভাবে চা বানায় খাই। শুধু পুদিনা পাতা দিয়ে না, আরও অন্য জিনিস দিয়েও আমি শীতের দিনে চা বানায় খাই। তো আর অন্য কী জিনিস দিয়ে চা বানায় খাই সেটাও আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। যদি আজকের এই রেসিপিটি বা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আপনারাও চাইলে কিন্তু এইভাবে চা বানিয়ে খেতে পারেন বিভিন্নভাবে এবং ঠান্ডার হাত থেকে রক্ষা পেতে পারেন। তো এবার নিয়ে নিয়েছি আমি কিছু কমলার খোসা, কমলার নির্যাস। তো এটাকেও আমি ফুটন্ত গরম পানি ঢেলে দিলাম কমলার নির্যাসের মধ্যে, এবং এর মধ্যেও দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। যতটুকু আপনার জিহ্বায় স্বাদ লাগে ততটুকুই দিবেন। তো দেখেন, দিয়ে দিছি আমি লবণ। এখন এই লবণটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে বা গলিয়ে নিতে হবে। এটার মধ্যেও কিন্তু আমি চিনি দিব না, চিনি ছাড়াই খাবো। তো আমি যেইভাবে খাচ্ছি, যাদের খুশখুশি কাশি আছে, রাতের বেলা ঘুমাতে পারেন না বা দিনেও অনেক কষ্ট হয়, কাশি উঠে গলা দিয়ে কফ বের হয়, তারা কিন্তু এইভাবে চা খেতে পারেন। কারণ আমরা যে চিনি খাই, এই চিনিতে কিন্তু প্রচুর ঠান্ডা। আমরা অনেকে এই জিনিসটা খেয়াল করি না। যারা বেশি পরিমাণে চিনি খায় তাদের কিন্তু এই শীতের দিনে কাশিটা এবং কফটা বেশি হয়। আমি নিজে এটা প্রমাণ করছি। তো সেই জন্য এখন আর আমি চিনি দিয়ে শীতের দিনে চা খাই না। তো এবার দেখেন, আমি নিয়ে নিচ্ছি 3-4 টুকরা লবঙ্গ। শুধু লবঙ্গ নিচ্ছি আমি, এটার সাথে একটু লবণ নিয়ে নিচ্ছি। এখন এই লবঙ্গ এবং লবণের মধ্যে আমি দিয়ে দিব ফুটন্ত গরম পানি। পানিটাকে ভালো মতো ফুটিয়ে নিতে হবে। যেহেতু এটা চিনি ছাড়া চা, সেজন্য অবশ্যই পানিটাকে ভালো মতো ফুটিয়ে নেবেন। কয়েকবার বলক আসার পরেই দিয়ে দিবেন চায়ের মধ্যে। তো এর মধ্যে আমি দিয়ে দিব 1 টুকরো লেবু চিপড়ে। যেহেতু এটা লবঙ্গ, এটার মধ্যে একটু লেবু দিলে খেতে একটু বেশি স্বাদ হবে বা টেস্টি হবে। তো লেবু দিয়ে দিলাম। এবার লবণটাকে ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। এই চাটা খেলেও কিন্তু অনেক উপকার পাওয়া যায়। তো এবার আমি বানাবো দারচিনি দিয়ে। তো আমি কাপের মধ্যে 2 টুকরো দারচিনি দিয়ে দিছি। তো এখন এই দারচিনির মধ্যে দিয়ে দিব ফুটন্ত গরম পানি এবং লবণ। তো আমি কিন্তু এই দারচিনি, এলাচি এগুলো কিন্তু পাউডার বানাইয়া নিই। সব ধরনের মশলা একসাথে পাউডার বানাইয়া তারপরেও আমি চা বানাইয়া খাই। তো এই বছর আমার পাউডারগুলো ফুরিয়ে গেছে, সেজন্য আস্তে আস্তে দিয়েই বানিয়ে খাচ্ছি। তো আপনারা চাইলে সবগুলি মশলা একসাথে করে, গরম মশলা একসাথে করে পাউডার বানিয়ে নেবেন এবং সেই পাউডারটা দিয়ে এইভাবে চা বানিয়ে খাবেন। এটা কিন্তু অনেক উপকারী একটা চা, খেয়ে দেখতে পারেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।